লূত নবীর জামানায় মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা আর নারীদের কাছে যায় না, নারীদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। তারা পুরুষে পুরুষে এতটাই লিপ্ত হয়ে গেছে, পুরুষে পুরুষে এতটা অশ্লীল কাজে তারা মত্ত হয়ে গেছে যে নারীদের তাদের আর নারী সমাজের কোনো প্রয়োজন নাই। আমাদের চাহিদা, আমাদের ব্যবহার, আমাদের যা প্রয়োজন সেটা সে আমার স্বামী কোনো লক্ষ্য রাখে না। কিন্তু আজ থেকে আমরাও দেখিয়ে দেব, আমরা মেয়েরাও ছেড়ে কথা বলবো। নবীর জামানায় 5টা শহরের মানুষকে এমন ভাবে প্রভাবিত করেছিল যে তারা এমন অশ্লীল কাজে সমকামিতায় লিপ্ত হয়েছে। তরুণ যুবকেরা এমন অশ্লীলতায় তারা লিপ্ত হয়ে গেল, তারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গেল। নিজেদের স্ত্রীর সঙ্গে তারা দূরত্ব বাড়ালো, স্ত্রীর সহচর্যে তারা আর যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ইবলিসের এক বা আমার আওলাদ এসে, ইবলিসের এক চেলা এসে লূত নবীর মানুষদের, লূত নবীর জামানার মানুষদের মধ্যে এমন আচরণ প্রবেশ করাতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারা বাবা সমকামিতায় এমন লিপ্ত হলো, সেই জামানার মানুষেরা অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে লাগলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ সমকামিতা হারাম করেছেন, জঘন্য অপরাধ বলে আমার আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু ইবলিস শয়তান সে তো মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়। তাই আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই নিষেধ করা কাজের দিকে মানুষকে ধাবিত করতে চায়। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা পুরুষে পুরুষে সংস্পর্শ, পুরুষে পুরুষে সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ বন্ধন, পুরুষে পুরুষে অবৈধ অন্যায় অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে গেল। এটা অত্যন্ত জঘন্য ব্যাপার, একেবারে নিকৃষ্ট কাজ। পৃথিবীর ইতিহাসে এর থেকে নিকৃষ্ট অপরাধ আর কিছু হয় না। হে তরুণ যুবকেরা, কিন্তু আজকের যুগেও সমকামিতা পৃথিবীর অনেকগুলো দেশে বৈধ। কথা ঠিক না ভুল? পৃথিবীর অনেকগুলো দেশে সমকামিতাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত জায়গাতে সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনারা জানেন রিসেন্ট কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টেও সমকামিতা বৈধ বলে আইন পাস হয়েছে, আপনারা জানেন। অল্প কিছুদিন আগে কলকাতার জমিনে দেখলাম একজন নন বেঙ্গলি আর একজন বেঙ্গলি, একজন বাঙালি পুরুষ, একজন নন বেঙ্গলি পুরুষ, সে নিজেরা একে অপরের মধ্যে সমকামিতা, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হে তরুণ যুবকেরা, তাকে মানুষ স্যালুট জানাচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। আমরা সেই জামানায় বাস করছি যেখানে সমকামিতা করলে লোকে ধন্যবাদ দেয়, অত্যন্ত জঘন্য ব্যাপার। কিন্তু লূত নবীর জামানায় এই সমকামিতার কারণে আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, আজকে কেন আপনার আমার দোয়া কবুল হয় না? আজকে কেন আপনার আমার আমল কবুল হয় না? আজকে কেন আমাদের সমাজে এত অন্যায়, এত অবিচার, এত আমরা কেন লজ্জিত, অপমানিত? আজকে আমাদের সমাজের মধ্যে কেন এত অশান্তি? আজকে আমাদের সমাজের মধ্যে কেন শান্তি নাই? আজকে আমরা কেন এত অপরাধ, এত অন্যায়ের মধ্যে আছি? হে তরুণ যুবকেরা, আমাদের মনের কেন শান্তি নাই? তার কারণ হলো সমাজের মধ্যে পাপ অনেক অনেক গুণে বেড়ে গেছে। লূত নবীর জামানায় মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল, তারা আর নারীদের কাছে যায় না, নারীদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। তারা পুরুষে পুরুষে এতটাই লিপ্ত হয়ে গেছে, পুরুষে পুরুষে এতটা অশ্লীল কাজে তারা মত্ত হয়ে গেছে যে নারীদের তাদের আর নারী সমাজের কোনো প্রয়োজন নাই। ভাই আমার, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা থাকে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সদ্ব্যবহার করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা মেলামেশা করে না,
বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সংসার যাপন করে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই নারী জগতের মধ্যে তৎকালীন যুগে নারীদের মাঝখানে একটা হতাশা গ্রাস করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইবলিস শয়তান চিন্তা করলো এই নারী সমাজকেও আমার পাপের মধ্যে ডোবাতে হবে, এই নারীদের মাঝখানেও আমার পাপকে পৌঁছে দিতে হবে। শুধু পুরুষগুলো জাহান্নামায় যাবে এটা নয়, নারীগুলোও জাহান্নামায় পাঠাতে হবে। তাই নারীদেরকে কেমন করে জাহান্নামায় পাঠাবো? হে আমার তরুণ যুবকেরা, ইবলিস শয়তানের একটা কন্যা, সে খুব সুন্দরী। ইবলিস শয়তানের একটা মেয়ে আছে, সে খুব সুন্দরী মহিলা। হে তরুণ যুবকেরা, ইবলিস শয়তান হলো জিন, জিনের কন্যা জিন। মনে রাখবেন বাবা, সে কিন্তু ভীষণ সুন্দরী। নাম তার হলো লাকিস। লাকিস, তার নাম হলো লাকিস। এই লাকিসকে ইবলিস শয়তান পাঠিয়ে দিল লূত নবীর জামানায়, নারীদের কাছে চলে যা। নারীদের কাছে চলে গেল লাকিস। হে তরুণ যুবকেরা, নারীদের কাছে গিয়ে নারীদের দুঃখ যন্ত্রণা কষ্টের তারা সে ফায়দা নিতে লাগলো। হে জওয়ান যুবকেরা, নারীরা যেখানে একসঙ্গে আছে সেখানে সে সুন্দরী নারী সেজে চলে গেল, গিয়ে বলল, বাবু, ভাই, মাগো, তোমাদেরকে কি কথা বলবো, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার স্বামী আমার সঙ্গে থাকে না, আমার সঙ্গে সংসার ধর্ম করে না। সে আজকে পুরুষে সংসার করেছে, সে আজকে পুরুষের প্রতি আসক্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছে। কিন্তু আমার মতো সুন্দরী আজকে আমার সঙ্গে তার সম্পর্ক নাই। আমাদের চাহিদা, আমাদের ব্যবহার, আমাদের যা প্রয়োজন সেটা সে আমার স্বামী কোনো লক্ষ্য রাখে না। কিন্তু আজ থেকে আমরাও দেখিয়ে দেব, আমরা মেয়েরাও ছেড়ে কথা বলবো না। এ তরুণ যুবকেরা, সে নারীদেরকে প্রলোভন দেখাতে লাগলো। নারীদেরকে প্রলোভন দেখিয়ে তৎকালীন যুগের একটা সম্ভ্রান্ত এবং সুন্দরী নারীর সঙ্গে সে যৌন বা আমার আচরণে লিপ্ত হয়ে গেল। বা আমার সেই লাকিস ওই মহিলাদেরকে বা আমার সমকামিতা শিখিয়ে দিল শয়তানের মাধ্যমে। লাকিস ওই জামানার নারীদের মধ্যে সমকামিতা প্রয়োগ করল। এইভাবে নারীদের মধ্যে সমকামিতার প্রচলন ঘটল। পুরুষরা পুরুষে বিবাহ করে, নারীরা নারীতে বিবাহ করে। এই হলো তাদের অবস্থা। বর্তমান সময়েও পুরুষে বিবাহ, নারী বিবাহ আছে না নাই? হে তরুণ যুবকেরা, লূত নবীর জামানায় নারীতে সমকামিতা, পুরুষে সমকামিতা। তাহলে নারীদের আল্লাহ ইজ্জত দিয়েছেন, নারীদের আল্লাহ সম্মান দিয়েছেন, সেই নারীরা পর্যন্ত সমকামিতায় লিপ্ত হয়েছে। আজও কলেজ ইউনিভার্সিটি গুলোতে খবর নেবেন, দেখবেন ভাই আমার হোমোসেক্স পাওয়া যায়, লেসবিয়ান সেক্স পাওয়া যায়। ভাই আমার তারা পুরুষে সম্পর্ক, নারীতে সম্পর্ক। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সবচেয়ে হারাম জিনিস বলেছেন, নিকৃষ্ট হারাম জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন বাবা, লূত নবীর জামানায় ভাই আমার দোস্ত আমার লাকিস নামক একজন ভাই আমার ইবলিসের কন্যা, সে এসে নারীদেরকে নারীতে সমকামিতায় লিপ্ত করেছিল। সমাজটা একেবারে জাহান্নামের কুণ্ডুতে পরিণত হয়েছিল। আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। আমার আল্লাহ নারাজ হয়ে 12 জন ফারিস্তাকে লূত নবীর কওমের কাছে পাঠিয়েছিলেন। প্রথম 12 জন ফারিস্তা হযরতে ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে হাজির হলেন। ইব্রাহিম নবী মেহমানদারি বড্ড ভালোবাসতেন। যেদিনে মেহমান বাড়িতে আসতো না, সেদিনে তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। আর যেদিনে মেহমান আসতো, সেদিনে তিনি মেহমানের সঙ্গে ভাই আমার মেহমানদারি করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 12 জন ফারিস্তা গিয়ে মানুষের সুরাতে ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে হাজির। ইব্রাহিম নবীকে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হে জাতির পিতা, হে হযরত ইব্রাহিম
ইব্রাহিম আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন মানুষের সূরাতে আমরা এসেছি, সুন্দর যুবকের চেহারায় আমরা এসেছি, সুন্দর মিষ্টি চেহারায় আমরা এসেছি, কিন্তু আমরা মানুষ নয়, আমরা হলাম আল্লাহর মালায়েকা ফেরেশতা। আমার বাড়িতে মেহমানদারি হন, সবাইকে মেহমানদারি করালেন ইব্রাহিম নবী। বন্ধুরা আমার, ফেরেশতারা কিছু খায় না, কিছু পান করে না, তাদের খাওয়া পান করার দরকার নাই, কিন্তু মেহমান বলতে থাকা বসা ওটা এগুলো করলেন। করে ইব্রাহিম নবীকে তারা বললেন আমাদের কাজ আছে হুজুর, আমরা যাই। বলে কোথায় যাবেন? বলে লূত নবীর কওমের কাছে 5টা শহর ধ্বংস করব, 5টা শহর ধ্বংস করব, এখান থেকে 1.5 ক্রস দূরে আমরা চলে যাব। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবী বললেন আমি যাব। ফেরেশতারা বললেন না, আপনি যাবেন না। লূত নবী আপনার ভাতুস পুত্র, আপনার ভাতুস পুত্র, তার কওম, তিনিও নবী, তিনিও পয়গম্বর, তার কওমের মানুষেরা সমকামিতায় লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষে তারা অবৈধ কাজ, নারী নারী তারা অবৈধ কাজ, এরকম জঘন্য অশ্লীল হারাম কাজে তারা লিপ্ত হয়েছেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, লূত নবী অপারক হয়ে গেছেন। মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করে নাই। সারা জীবন ধরে আল্লাহর নবী লূত নবী তাদের হেদায়েত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা হেদায়েত হয়নি। হে তরুণ যুবকেরা, আলেমে হাক্কানীরা সারা জীবন ধরে আপনাকে আমাকে হেদায়েতের কথা বলছেন, নামাজ পড়ার কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, সুদমুক্ত জীবন যাপন করার কথা বলছেন, পণমুক্ত জীবন যাপন করার কথা বলছেন, জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে বলছেন, অশ্লীল অন্যায় থেকে দূরে থাকতে বলছেন, মদ জবানে ঠাকাবে না, ঘুষ তোমরা খাবে না, পায়ামার লটারির টিকিট কাটবে না। সারা জীবন ধরে আলেম ওলামারা বলছেন। হে তরুণ যুবকেরা, হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে সারা জীবন ধরে বলেছেন, কিন্তু কওমের মানুষ হেদায়েত হয় না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় 12 জন ভাই আমার ফেরেশতা হযরত জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে লূত নবীর কওমের কাছে চলে গেলেন। লূত নবীর বাড়িতে গিয়ে লূত নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। লূত নবীর কন্যা বেরিয়ে এলেন। কে আপনারা? দেখে 12 জন যুবক পর্দার আড়ালে চলে গেলেন, গিয়ে বললেন কি চান আপনারা, কি চান? বলে আজকে আমরা যদি আপনাদের বাড়ির মেহমান হতে পারতাম বড় খুশি হতাম। বলে আমার আব্বাজান তো মেহমান ভালোবাসেন, কিন্তু আমার আব্বাজান ইবাদতের মধ্যে আছেন, ইবাদত থেকে ফারেক হন, তারপরে আমি আপনাদের জানাতে পারবো। পর্দার আড়াল থেকে বললেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হযরতে লূত আলাইহিস সালাম যখন ইবাদত থেকে ফারেক হয়ে গেলেন, সেই সময় তার কন্যা বললেন আব্বাজান 12 জন তরুণ যুবকেরা এসেছেন, 12 জন যুবক, 12 জন সুদর্শন যুবক, অল্প বয়সী যুবক, যাদের এখনই মাত্র গোঁফদাড়ি ঠিক মতো ওঠেনি। এই রকম 12 জন সন্তান, 12 জন পুরুষ, 12 জন সুদর্শন চেহারার মানুষ, যুবক 12 জন আপনার কাছে মেহমানদারি চেয়েছেন, তারা আপনার ঘরে থাকতে চান। হে তরুণ যুবকেরা, হে আবার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, হায় রে হায়, আমার কওমের মানুষেরা, আমার কওমের ছেলেরা যদি জানতে পারে এই 12 জন সুদর্শন চেহারার যুবক আমার ঘরের মেহমান হয়েছে, তাহলে 12 জনকে তারা টেনে নিয়ে গিয়ে তাদের সঙ্গে অশ্লীল কাজ, অন্যায় কাজে তারা লিপ্ত হয়ে যাবে। বড় চিন্তিত হয়ে পড়লেন, মেহমানের সম্মান আমি কেমন করে রাখবো, মেহমানের ইজ্জত আমি কেমন করে রাখবো। আর কেউ যদি মেহমান হতে চায়, তাকে আমি ফেরাতেও পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করালেন, তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকিয়ে নিলেন, নিয়ে বললেন আপনারা গোপনীয়তার মধ্যে থাকুন, আপনারা মানুষের সামনে যাবেন না, মানুষের সামনে পরিচয় দেবেন না, আপনারা যে মুসাফির কাউকে বলবেন না। আমার কওমের লোকেরা বড় খারাপ হয়ে গেছে, তারা বড় অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে। আপনারা যে কয়েকদিন থাকেন আমার বাড়ির মধ্যেই থাকবেন, বাড়ি থেকে আর বেরাবেন না। এ তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার, লূত নবীর এক স্ত্রী ছিল, যে স্ত্রী ছিল কাফেরা, যে স্ত্রী ছিল বেঈমান, যে স্ত্রী ছিল ওই সমস্ত কওমের সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সে লূত নবীর কওমকে খবর দিয়ে দেয় আমাদের বাড়ির মধ্যে 12 জন সুপুরুষ আছে, 12 জন তরুণ যুবক আছে। এ কথা শুনে সেই জামানার দুষ্কৃতীরা ভাই আমার লূত নবীর জামানার ভাই আমার অন্যায় কাজে মন্দ কাজে নিমজ্জিত মানুষগুলো লূত নবীর দরজায় এসে হাজির হয়ে যায়। 12 জনকে আমাদের দিয়ে দাও, আমাদের প্রয়োজন। 12 জনকে আমাদের দিয়ে দাও, আমাদের প্রয়োজন। লূত নবী বারবার তাদের সঙ্গে মোকাবেলা করছেন, বাক বিতণ্ডায় জড়াচ্ছেন, ডিবেট করছেন, এরা আমার মেহমান, বেয়াদবি করো না, বেরিয়ে যাও। তারা দরজা ভাঙাভাঙি করতে শুরু করে। হে তরুণ যুবকেরা, এমন সময় 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, চিন্তা করবেন না হে নবী লূত, আপনি আমাদেরকে মানুষ ভাবছেন, আমাদের কাছে কাকুতি মিনতি করছেন, আমাদের সম্মান বাঁচানোর চেষ্টা করছেন, আমাদের ইজ্জত বাঁচানোর চেষ্টা করছেন। হে নবী লূত, আপনি আমাদের জানেন না, আপনি আমাদের চেনেন না, আমরা কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি কিছু ভাববেন না, আপনার জালেম কওমকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় যখন তার কওমের মানুষেরা জোর করে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করল, সেই সময় হযরতে জিবরাইল ফেরেশতা তাদের মধ্যে ছিলেন। জিবরাইল ফেরেশতা এমন একটা ফুৎকার দিলেন, এমন একটা ফু দিলেন, দেবার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডল চেহারার বিকৃতি হলো, তাদের নাক আর নাক রইল না, কপাল আর কপাল রইল না, মুখ আর মুখ রইল না, গাল আর গাল রইল না, সব বেঁকে টেরে একেবারে বাজে অবস্থা হয়ে গেল। এক একটা আয়নার সামনে দেখলে আমার চেহারা দেখে দেবেন মুখের বিকৃতি হয়, সেরকম বিচ্ছিরি মুখ হয়ে গেল, চেহারাখানা বাবা তাদের বসে গেল, চেহারাখানা তাদের প্লেন হয়ে গেল। হে তরুণ যুবকেরা, তারা অস্থির হয়ে পড়ল, তারা ক্ষমা প্রদর্শন করল, তারা ক্ষমা চাইতে লাগলো। আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে ফু দিয়ে দিলেন, দিয়ে তাদের হেদায়েতের কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে ভাই আমার তারা ভাই আমার চেহারাটা তাদের আগের মতো হয়ে গেল, কিন্তু তাদের পরিচয়টা তিনি গোপন রাখলেন। তারা যে ফেরেশতা এটা তারা গোপন রাখলেন, বরং তাদের হেদায়েতের কথা বললেন, কিন্তু তারা হেদায়েত হলো না। পরক্ষণে আবার তারা এসে হাজির হলো, কিছু সময় পর আবার দলবল মিলে তারা আবার এসে হাজির হলো, আবার জিবরাইল ফেরেশতা ফু দিলেন, আবার তারা বিকৃত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, এইভাবে তিনবার হযরতে জিবরাইল ফেরেশতা তাদেরকে ফু দিয়ে বিকৃত করে দিয়েছিলেন, কিন্তু তারা চতুর্থবার তারা ঠিক করলো রাস্তা তারা কেটে ফেলবে, খুঁড়ে ফেলবে, রাস্তা দিয়ে কাউকে যেতে দেবে না। এইভাবে তারা অন্যায় অত্যাচার অবিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। ওই 12 জনের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হয়ে গেল, তারা রাস্তাখানা অবরোধ করতে শুরু করলো, রাস্তা কেটে ফেলতে শুরু করলো, রাস্তা থেকে মানুষকে পাস করতে দেবে না, এটা ঠিক করলো। এ তরুণ যুবকেরা, হযরতে জিবরাইল ফেরেশতা লূত আলাইহিস সালামকে বললেন, হে নবী লূত, আপনাকে এখানে আমরা রাখবো না, আপনাকে আপনার ওই হযরতে আপনার আত্মীয় ইব্রাহিম নবীর কাছে আপনাকে পাঠিয়ে দেব। আপনারা যারা বাড়ির মধ্যে ঈমানদার আছেন, নিজের ডানাতে বসিয়ে সেই হযরতে ইব্রাহিম নবীর কাছে হযরতে জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফজরের সময় যখন হয়ে গেল, ফজরের সময়টা যখন হয়ে গেল, ভাই আমার ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, হযরতে জিবরাইল ফেরেশতা সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর কুদরতি ক্ষমতায় হযরতে জিবরাইল ফেরেশতা বাবা সেই সময় দেখতে পাওয়া যায় ভাই আমার নিজের ওই ডানাটাকে জমিনের মধ্যে লাগিয়ে দিলেন, জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে ভাই আমার পুরো জমিনটাকে তুলে নিয়ে উপর থেকে আবার উল্টে দিলেন। 5টা শহর জমিনের তলায় চলে গেল।
জর্ডান, এই জর্ডান নদীতে আজও সেই জায়গাটা আছে যে জায়গাতে মাছ বাস করতে পারে না, যে জায়গা দিয়ে কোনো জীবজন্তু থাকতে পারে না। ভাই আমার রেড সি বলা হয়। ভাই আমার এই জর্ডান নদীতে আজকে সেই ভাই আমার লূত নবীর জামানার ওই 5টা শহর জর্ডান নদীর মধ্যে পড়ে গেছে। পরবর্তীকালে আল্লাহ তার উপর দিয়ে নাহার চালিয়ে দিয়েছেন। সেই নদীতে আজও ভাই আমার এমন অবস্থা, সেখানে কোনো জীবকুল থাকতে পারে না, সেখানে কোনো জাহাজ যেতে পারে না। এই রকম একটা পরিবেশ, অভিশপ্ত জায়গা, গজবের জায়গায় আল্লাহ পরিণত করে দিয়েছেন। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। হলো এলান কোরআনে না লূত নবীর উম্মতের, হলো এলান কোরআনে না লূত নবীর উম্মতের। সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে, অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে। সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে। তাদের ভয়ে কাঁপতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবেনি গজব খোদার আসবে এখনই। তাদের ভয়ে কাঁপতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবেনি গজব খোদার আসবে এখনই। হুসাইনি বলে সবার, হুসাইনি বলে সবার, রশি টান দিলে খোদা পারবে না থামাতে। সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে, অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে। সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে। হযরতে লূত আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন তাদের অবস্থা কি? বলে তাদের জমিনে ঢুকিয়ে দিয়েছি, তাদের জমিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলে কতটা জমিনের ভিতরে ঢুকিয়েছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন 7 তবক জমিনের নিচে তাদের ঢুকিয়েছি। ওই 7 তবক জমিনের নিচে হাবিয়া নামক জাহান্নামায় তারা প্রবেশ করেছে। বন্ধুরা আমার, তাই পাপ থেকে সরে আসুন, অপরাধ থেকে সরে আসুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, পরেজগার হয়ে যান। আজ থেকে ওয়াদা করুন, নামাজ ছাড়বেন না। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা, এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। মুছে যাবে পণ প্রথা, এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন বিপথে গেল? যুবকের দল আজ প্রশ্ন তোল। সমাজটা আজ কেন বিপথে গেল? যুবকের দল আজ প্রশ্ন তোল। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে। ইসলামী সংগ্রাম, ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে। কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে।
আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই কত নারী অসহায় মরেছে কন্যার পিতা আজ গ্লানি মুখে নিয়ে বাগায় ভিক্ষার ঝুলি হাতে তুলেছে তবুও চলতে হবে সামনে যেতেই হবে যত বাধা সুখ ঠেলে রমণীদের শপথে যুবকেদের দাপটে পণ প্রথা নির্মূল হবে আমাদের সংগ্রাম চলছে চলবে কোনো বাধা আমরা মানি না আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে দিকে এই রং উঠেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান এই গান সব আজ গেয়েছে আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে দিকে এই রং উঠেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান এই গান সব আজ গেয়েছে মুছে যাবে পণ প্রথা এই অপমান কন্যার কত দাম ভেবেছো জওয়ান সমাজটা আজ কেন বিপদে গেল হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো সমাজটা আজ কেন বিপদে গেল হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো বলুন না সুবহানাল্লাহ আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে বাপজি আমার আনাস হযরতে আমর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বিবাহ করেছিলেন স্ত্রীকে না দেখে কেবল শুনে বিবাহ করেছিলেন হে তরুণ যুবকেরা বিবাহ করার প্রথম রাত্রিতে স্ত্রী চেহারাখানা যখন দেখলেন দেখেন প্রচন্ড কুৎসিত এক মহিলার চেহারা ভীষণ কুৎসিত ভীষণ কালো ভীষণ বদসুরাত হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এই মহিলার চেহারাখানা দেখে হযরতে আমর তিনি আর তার কাছে যেতে চাইলেন না তিনি বাইরে বেরিয়ে চলে এলেন কিন্তু বাইরে বেরিয়ে এসে যখন চিন্তা করছেন এটা আমি কি করলাম ভালো করে তথ্য তালাশ না নিয়ে এতটা কুৎসিত মহিলাকে আমি বিবাহ করলাম হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় বাসর ঘর থেকে ওই মহিলা বের হয়ে এলেন এসে বললেন আমর হে আমার প্রিয়তম স্বামী আমি আপনার কাছে একটা কথা বলতে চাই আপনি হয়তো আমাকে না দেখে বিবাহ করেছেন এই জন্য আমার চেহারাটা আপনাকে খারাপ লাগছে আপনি আমার সম্পর্কে হয়তো সঠিক তথ্য না জেনে বিবাহটা করেছেন এই জন্য আমার চেহারাটা দেখে আপনার মনটা বড্ড খারাপ হয়েছে কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলতে চাই আমার আল্লাহ যাতে ভালো মনে করেন সেটাই আসল ভালো যাকে আপনি খারাপ মনে করেন হতে পারে তার মধ্যে আমার আল্লাহ ভালো রেখেছে যাকে আপনি খারাপ মনে করেন হতে পারে তার মধ্যে আল্লাহ ভালো রেখেছেন তা আপনি শুধু শুধু দুঃখ করবেন না প্রিয়তমা স্ত্রী এমন ভাবে মিষ্টিময় কথা বললেন দেখতে কুৎসিত মনটা সুন্দর কথাগুলো মিষ্টি জোরে বলে সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বললেন তার কথাতে হযরতে আমার আবার বিগলিত হলেন স্ত্রীর কাছে গেলেন বাবা ভাই আমার দোস্ত আমার স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলেন সকাল হয়ে গেল সকালবেলা আবার যখন স্ত্রীর চেহারাটা দেখলেন আবার আমরের মনটা খারাপ হয়ে গেল আমর আর সহ্য করতে পারলো না এই রকম কুৎসিত মহিলার সঙ্গে আমাকে এতগুলো বছর কাটাতে হবে না 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 এ তরুণ যুবকেরা হযরতে আমার তখন তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন কাউকে কিছু না বলে টানা 20 বছর 20 বছরের জন্য বাড়ি ছাড়া তিনি হয়ে গেলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা 20 বছরের জন্য বিদেশে চলে গেছেন 20 বছর আর বাড়িতে ফেরেননি অথচ প্রথম রাত্রি যাপন করার ফলে আমার আল্লাহ আমরের স্ত্রীর পেটে আমার আল্লাহ একটা সন্তানকে পাঠালেন সেই সন্তান বা আমার জন্ম হলো জন্ম হওয়ার পরে মা শিক্ষিতা মহিলা সেই সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করলেন সেই সন্তান
সন্তানের বয়স আজকে প্রায় 19 বছর 20 বছর হতে চললাম। ভাই আমার, দোস্ত আমার, সেই সন্তান এমন সন্তান হলো সেই জামানার একজন বিখ্যাত আলেমে পরিণত হলো। এ তরুণ যুবকেরা, 20 বছর পর হযরতে আমার যখন দেশে ফিরলেন, মনটা চাইলো তার স্ত্রীর বাড়িতে আবার ফিরে যায়। এতগুলো বছর বাড়ি থেকে ফিরে এসেছি, এতগুলো বছর বাড়ি ছেড়ে এসেছি, আমি আমার বাড়িতে একটু ফিরে যাব, দেখি বাড়ির হাল হাকিকাত কি, আমার স্ত্রী কি অবস্থায় আছে। এতগুলো বছর আমি অন্যায় করেছি, আমার স্ত্রীর বাড়িতে আমার যাওয়া উচিত, এই মনে করে আমর ফিরে আসলেন। যেদিন তিনি ফিরে আসলেন সেদিন জুম্মার দিন ছিল। সেই দিন জুম্মার দিনে তিনি সোজা এসে গ্রামের মসজিদে গিয়ে সেখানে নামাজের জন্য হাজির হলে। নামাজের জন্য হাজির হয়ে ভিতরে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখেন একজন ভাই আমার ইমাম সাহেব, কি সুন্দর চেহারা আর কি সুন্দর তার লেকচার। তিনি নামাজের আগে সুন্দর ভাষায় গুটি কতক লেকচার দিচ্ছেন, কথা বলছেন। সেই কথা শুনে মানুষ একেবারে উদ্গ্রীব হয়ে যাচ্ছে, মানুষ তার কথা শুনে বিচলিত হয়ে যাচ্ছে, মন প্রাণ লাগিয়ে তার কথা শুনছে। আমর, হযরতে আমর তার পাশের মানুষটাকে বলছেন, হাগা এই মানুষটার নাম কি? কে এই ছেলে এত সুন্দর লেকচার দেয়, বক্তৃতা দেয়? কে এই বক্তা? বাড়ি বা কোথা? এর সন্তান, এর পিতার নামটাই বা কি? হে তরুণ যুবকেরা, সেই সময় একজন মুসল্লি বলল, বাবু এই ছেলেকে কি তুমি চেনো না? তুমি কি বিদেশ থেকে এসেছো? এগুলো আমাদের এলাকার গর্ব, ইনার মতো মানুষ এই এলাকায় কেউ নাই। এই এলাকায় এত বড় আলেম, এত বড় জ্ঞানী মানুষ আর কেউ নাই। এত সুন্দর লেকচার তিনি দেন, এত সুন্দর বক্তৃতা তিনি দেন। তোমরা কি জানো না? তুমি কি নাম শোনো না? এই জামানার একজন মস্ত বড় ইমামের কথা শুনিস, তোরা ঠেলায় পড়লে তোদের ওই কি বলে মোবাইল রিপেয়ারিং করা শেখের কথা শুনিস, বা আজকের যুগের কোন মোল্লা মৌলবীর কথা শুনিস। আর আমরা ঠেলায় পড়লে আল্লাহর নবীর কাছাকাছি অবস্থান, আল্লাহর নবীর সময়ের কাছাকাছি সময়ের মানুষ, সাহাবাদের সময়ের কাছাকাছি সময়ের মানুষ। 5 জন সাহাবাকে চামড়ার চোখে দেখেছেন, তাদের সোহবতে বসেছেন। ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসালাগুলো আমরা নিয়ে থাকি। তাহলে তোমরা ভালো করছো না আমরা ভালো? তোমরা ঠিক পথে আছো না আমরা আছি? ভাবতে হবে। হে যুবকেরা, চিন্তা করো। কিছুদিন আগে ওই রাজমিস্ত্রিওয়ালা শায়েখ একটা আছে না, আমি নাম বলবো না, ভাইরা আমার, বলছে ভিডিওতে, বলছে হঠাৎ আমাকে একজন পাঠালো, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, বলছে গোলাম মাহবুদ নাম রাখা হারাম, জাহাঙ্গীর নাম রাখা হারাম, শাহজাহান নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা চলবে না। এখন একটা বক্তাও তো আছে ফরসা মতো, ইয়াসিন আছে না নাই? এখন সে বুঝবে নাম রাখা তার চলবে কি চলবে না। আবার বলেছে কি, যাদের নাম এগুলো আছে তাদের নাকি নতুন করে আবার জবাই করতে হবে, জবাই করে আকিকা দিতে হবে। আর এই দেখ লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। আর কত শোনাবো, অনেক আছে, সব চলবে না, ইসলামে চলবে না। তাহলে যাদের আছে লক্ষ লক্ষ মানুষে, তাদের সব তো কি হবে? বলছে সব নাকি নতুন করে ফের আকিকা দিয়ে পশু জবাই করে নাম পাল্টাতে হবে। এখন আপনাদের এখানে এরকম নাম আছে নাকি? বলছে আব্দুর রশিদ নাকি কোরআনে নাই, আব্দুর রশিদ নাম কোরআনে নাই। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম না, সে নাম রাখা ইসলামে
না জায়েজ। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না জায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। রশিদ আল্লাহর নাম নাই। সাবধান, কিছু লেজুর বললাম এইরকম শায়েখ ও জানে না যে রশিদ আল্লাহর নাম আছে কিনা। কোরআন মাজিদ খুলে দেখো, 99টা আল্লাহ সিফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ। আছে না নাই? আর রশিদ শেষের দিকে দেখবেন আর রশিদ আছে, বুঝতে পারছেন তো? আর রশিদ নামটা আল্লাহর নাম, অথচ বলছে এই নামটা রাখা চলবে না। কেন ভাই? না বলছে রশিদ তো আল্লাহর নাম নাই, তাহলে আব্দুল কেন বসিয়েছো? সে জানি না যে রশিদ আল্লাহর নাম আছে, রশিদ আল্লাহর নাম আছে। তাহলে সেই নামের কারণে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই আব্দুল কথাটা ব্যবহার করা হয়েছে। রশিদ শব্দের অর্থ হলো, আর রশিদ শব্দের অর্থ হলো সঠিক পথ, সঠিক পথ। এটা একটা আল্লাহর সিফাতি নাম। আর জাতি নাম আল্লাহর কটা? একটা। সেই জাতি নামে কেউ অংশী হতে পারবে না, আল্লাহর নাম কেউ নিতে পারবে না, আল্লাহ আল্লাহ। কিন্তু সিফাতি নামগুলো রাখলে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? তো আব্দুর রশিদ মানে রশিদের বান্দা, রশিদের বান্দা। তো কোরআন মাজিদে আল্লাহর নামের 99টা যে সিফাতি নাম আছে তার মধ্যে একটা হলো আর রশিদ। এই নামটা যে রাখা যায় এবং এর আগে যে আব্দুল শব্দ ব্যবহার করা যায়, তাও সে জ্ঞান নেয়, অথচ সে বড় শায়েখ, ঘন ঘন শুধু ফতোয়া দিচ্ছে, শুধু ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? আখেরি জামানা বলছে শাহজাহান নাম রাখা যাবে না। শাহজাহান, এই বাদশা শাহজাহান ছিল না? ছিল না? জোরে বলে, ছিল না? ছিল না? এই আপনাদের এই সন্দেশখালির দিকে একজন শাহজাহান সাহেব আছে না নাই? কি গো, এই এখন ইন্টারনেটে খুব জোর চলছে, মোবাইল করলি শাহজাহান সাহেবের নাম, বুঝতে পারছেন? আমি আজকে সন্দেশখালির ওদিকে ছিলাম দিনের বেলা, সন্ধ্যাবেলা। আমি বললাম যে কি ব্যাপার এখানে শাহজাহান সাহেবের এরম এরম ব্যাপার শুনছি, আমি তো ভালো করে জানি না ব্যাপারটা কি। বলে লোক কিন্তু ভালো, এলাকার লোক বলছে এট এ টাইম 20,000 মানুষ কিন্তু বেরিয়ে এসেছে। আমি বললাম অত শত বুঝি না বাবু, তো যাই হোক, তো এসেছিল সব নাকি ওপর থেকে কারা সব এসেছিল, বিরাট গন্ডগোল। তো যাই হোক, সে আইনের ব্যাপার, আইন বুঝবে, আমারও তো কিছু বলার নাই, কিন্তু ওখানকার লোক কিন্তু বিরাট নাম করছে। যাই হোক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো শাহজাহান নাম আছে না নাই? শাহজাহান মানে কি? এই জাহানের বাদশাহ। এই জাহান আর ওই জাহান এক? আল্লাহর সঙ্গে বান্দার তুলনা করা যাবে? বলছে শাহজাহান মানে জাহানের বাদশাহ। ওর বক্তব্য হলো জাহানের বাদশাহ মানে আল্লাহ। ওনার বক্তব্য কি? জাহানের বাদশাহ মানে আল্লাহ। কিন্তু এটা ভাবা উচিত যে এই মানেকে ওই মানের সঙ্গে লাগালে চলবে না, এই শব্দের ব্যবহার ওই শব্দের সঙ্গে করা চলবে না। এরকম হাজারো শব্দ আছে যার এখানকারের অর্থ আলাদা আর পরকালের অর্থ আলাদা। যেমন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কেতাবুন মানে কি? বই। কেতাবুন মানে কি? বই। আপনার যেটা মাধ্যমিক এইচএস এর বই, সেটাও তো কেতাবুন বই, আর কোরআন মাজিদকেও তো কেতাবুন বলেন। দুটো কি এক? কোরআনের ইজ্জত আর দুনিয়ার এই সামান্য বইয়ের ইজ্জত, এই বইয়ের ইজ্জত এক? তাহলে ওটাও কেতাব, এটাও কেতাব, দুটোই কেতাব আমরা বলি, কিন্তু দুটোর ব্যবহার আলাদা, দুটোর কাজ আলাদা, দুটোর সম্মান আলাদা। যেমন দুনিয়ার পানি আর হাউজে কাউসারের পানি, দুটো পানি এক? বলে দুটো পানি এক হবে? দুনিয়ার পানি দুনিয়ার পানি, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, এ পানি পানি, দুনিয়ার পানি। আবার হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, ওই আপনার ওই পানির সম্মান, ওই পানির ইজ্জত আলাদা। তাহলে বন্ধুরা আমার, এই শাহজাহান আর আল্লাহ কুল কায়নাতের জাহানের মালিক, সেই মালিক আর এই মালিক এক নয়, এক নয়। কিন্তু একে কে বোঝাবে? তো শায়েখ হয়ে বসে আছে, এ সবকে বলছে হারাম। এখন যাদের নাম ইয়াসিন তারা চিন্তা করবে,
তাহলে ওই বক্তাকে চিন্তা করতে হবে তার নামটা কি হবে, বুঝতে পারছেন? আর আপনাদের মধ্যে যদি আব্দুর রশিদ থাকে তাহলে তো বিপদ। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি, ছোট্ট করে আপনাদের মাঝখানে বলি কেমন নবীকে ভালোবেসেছিলেন বাবা। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল হায়াতুন নবী জিন্দা নবী নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে খবে হোক খেয়ালে হোক আপনি একটু আমাকে জানিয়ে দেন আমি কতদিন আর হায়াতে থাকব। যদি আমার হায়াত আরো বেশি হয় তাহলে আমি একবার বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাবা ঘরটা তওয়াফ করে হজ করে আবার আমি মদিনায় ফিরব। জোরে হবে না? নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জিন্দা নবী, নবীরা আমার আপনার নবী কবরে জিন্দা না মুর্দা? ওরা বলে মুর্দা, নবী মরে গেছে শেষ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী হাদিস পাকের মধ্যে এসেছে, সুনানে বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহর নবী বলেন আমার ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো, যেমন আমার হায়াতটা তোমাদের জন্য ভালো, ও হায়াতি খায়রুল লাকুম, তেমন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। আমার ইন্তেকালের পরে तमाम উম্মত উম্মতির নেকির আর বধির, ভালো আর মন্দর, পাপ আর পুণ্যের খাতাটা আমি রাসূলুল্লাহকে দেখানো হবে। তো ওরাজু আলাইয়া আমালুকুম, যখন তোমাদের আমলগুলোকে আমাকে দেখানো হবে, আমার আইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই, যদি দেখি তোমরা নেক আমল করেছো, ভালো কাজ করেছো, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আর যদি দেখি তোমরা গুনার কাজ করেছো তাহলে আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো। জোরে হবে না? আমাদের নবী মদিনার রওজা মোবারকে পড়ে পড়ে আপনার আমার জন্য গুনাহ করলে গুনার জন্য মাফি চাইবেন, আর নেকির কাজ ভালো কাজ করলে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করবেন। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনি আমাকে জানিয়ে দিন আমি আর কতদিন হায়াতে থাকব। যদি বেশি দিন হায়াতে আমি থাকি তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ একটু তওয়াফ করতে চাই। আমার এই বয়সে মনে চেয়েছে আল্লাহর ঘরটা যদি আমি একটু তওয়াফ করতে পারি, কিন্তু যদি হায়াত বেশি দিন না হয়, আমার যদি মক্কার জমিনে মওত হয়ে যায়, এই চিন্তা করে আমি মক্কার জমিনে যেতে পারি না, আমি মদিনার জমিনেই মারা যেতে চাই। আল্লাহর নবীর রওজা মোবারকের পাদদেশে আমি মরতে চাই। এর জন্য আমি আপনার দরবারে দোয়া চাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে একটু তন্দ্রা ভাব এসে গেল, ঘুম চলে আসলো। কাঁদতে কাঁদতে তন্দ্রা ভাব এসে গেল, ঘুম চলে আসলো। এমন সময় স্বপ্ন যোগে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে দেখতে পায়। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে চামড়ার চোখে স্বপ্ন যোগে দেখতে পেলেন। বন্ধুরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে গোলাম তোমার মদিনার গোলাম। জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমার ইশকে
আমি যে ডুবেছি তোমারই সাফাত আমি যে চেয়েছি আমাকে ডেকে নাও নবী দো জাহান আমাকে ডেকে নাও নবী দো জাহান আমি যে তোমার গো মদিনার গোলাম জোরে হবে না হে তরুণ যুবকেরা এমন সময় আল্লাহর নবীকে বললেন স্বপ্ন যোগে আল্লাহর নবীকে দেখতে পেলেন দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আর কতদিন দুনিয়ার জমিনে হায়াতে থাকব যদি আমার হায়াতটা বেশি দিন হয় তাহলে আমি আল্লাহর বাইতুল্লাহ একটু তওয়াফ করতে চাই মনটা একটু চাই যদি আমার হায়াতটা বেশি দিন হয় আল্লাহর বাইতুল্লাহ একটু তওয়াফ করব সাফা মারওয়া সাই করব ওকুফে আরাফাত করব মিনা মুজদালিফা যাব মিনা মুজদালিফায় সাই করব ওয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর আমার হায়াত যদি বেশি দিন না হয় আমি মদিনার জমিনে থেকে যাব কারণ মদিনার জমিনেতেই আমি মালিক মরতে চাই হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহর নবীকে যখন দেখতে পান স্বপ্ন যোগে যখন হযরত ইমাম মালিক আল্লাহর নবীর চেহারা মোবারকটা যখন দেখতে পেলেন আমার আপনার নবী ইমাম মালিককে কোনো কথা বললেন না কেবলমাত্র হাতটা তুলে 5টা আগুন দেখিয়ে দিলে 5টা আগুন দেখিয়ে দিয়ে এর দ্বারাতে যা বুঝার তুমি বুঝে নাও এর দ্বারা ইমাম মালিক কি বুঝলেন আমি আপনাদেরকে একটু সময় দিলাম আপনারাও ভাবনা চিন্তা করেন যে ইমাম মালিক এর দ্বারা কি বুঝলেন মাঝখানে আমি একটু কথা আরো বলে নিই পরে আমি আপনাদের বলে দেব আপনারা বুঝতে না পারলে নিশ্চয়ই বলে দেব যে 5 দ্বারায় কি বোঝানো হলো 5 বছর না 5 মাস না 5 দিন না 5 ঘন্টা কি বোঝালো আমি বলে দেব হে তরুণ যুবকেরা এই ইমাম মালিকের যিনি আব্বা জান ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমর বিন আনাস হে তরুণ যুবকেরা আমর বিন আনাস তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার একটু মন দিয়ে শুনুন হে মায়েরা নারীরা একটু মন দিয়ে শুনুন মা আপনাদের জন্য এইটুকু ছোট্ট করে একটু বলে দিয়ে যাই আনাস বিন ভাই আমার আমর বিন আনাস হে জওয়ান যুবকেরা তিনি একজন নেককার মানুষ ছিলেন বাবা তিনি তার স্ত্রীকে যখন বিবাহ করেছিলেন তখন কিন্তু স্ত্রীর চেহারা দেখে বিবাহ করেন না এখনকার যুগে দেখাশোনা করার আগে একবার বাপ দেখবে একবার মা দেখবে একবার ভাই আমার ছেলের জামাই বাবু একবার দেখবে ছেলের বোনাই একবার দেখবে ওরে বাপ রে বাপ যেন মেয়ে কেনা বেচা হচ্ছে আছে না নাই আর ইমাম হযরতে আমর তিনি নিজের স্ত্রীকে দেখে বিবাহ করেননি শুনে বিবাহ করেছেন এখন বিয়ে হলে ভাই আমার মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয় কথা ঠিক না মেয়ের বাপ ছেলের বাপকে টাকা দিয়ে কিনে নেয় ছেলেকে টাকা দিয়ে কিনে নেয় বেশি টান্ডাই ম্যান্ডাই করবে না এত টাকা পণ দিয়েছি আছে না নাই পনের খাবার খাওয়া হালাল না হারাম জোরে বলেন হারাম পণ নেওয়া দেওয়া হারাম আমরা জানি কিন্তু ছেলের বাপ শুনে না ম্যাক্সিমাম এখন দেখতে পাওয়া যায় ছেলের বাপ নিজে না বলতে পারলে ঘুরিয়ে পেঁচিয়ে চাচতো ভাইয়ের ফুফুতো ভাই অমুকের অমুকের তমুকের তমুক হয় যদি নাচে ঠিকঠাক পায় তাহলে হবে তুমি আমার ভালো বিয়াই এই সব কথা বলে ঘুরিয়ে পেঁচিয়ে একটা পালসার গাড়ি চাই 5 লক্ষ টাকা ক্যাশ চাই 10 ভরি সোনা চাই আরো কত কি চাই ছেলের ওজন 35 কেজি পালসার গাড়ি নেবে ভাই বলে চালাবি কেমন করে বলে অসুবিধা নাই লেংচে লেংচে চালিয়ে দে কিন্তু পালসার গাড়ি আমার চাই বলে তোর থেকে তো তোর গাড়ির ওজন বেশি বলে তাতেও অসুবিধা নাই মুসলমানের ছেলে হাই রে হাই মনে রাখবেন পনের টাকা যারা গ্রহণ করছেন সেই টাকা যদি খেয়ে রক্ত পোস্ত তৈরি হয় ওই টাকা হারাম হয় পনের টাকা নেওয়া হারাম পনের খাদ্য খাওয়া হারাম
আর ওই খাদ্য খেয়ে গোস্ত পোস্ত যা কিছু হচ্ছে সব হারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, পণমুক্ত সমাজ তৈরি করতে হবে। না চেয়ে যদি কিছু কেউ দেয়, ছেলের বাপ দিক আর মেয়ের বাপ দিক, সেটা হলো বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন। না চেয়ে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া, তোহফা। দেওয়া দরকার ছিল ছেলেকে, মেয়েকে দেওয়া দরকার ছিল মোহর, মোহর দিয়ে বিয়ে করার কথা, কিন্তু উল্টে গেছে, ঘুরিয়ে ফেলেছে। ভাই আমার পণ দিয়ে বিয়ে করে, আর মোহর যেটা ধার্য করে সেটা বলে মাপ, সেটা বলে মাপ। কিন্তু ওটা মাপ করা উচিত নয়, ওটা আপনার দেওয়া উচিত। ইসলাম যা বলেছে সেটা মানা উচিত, কিন্তু হয়ে গেছে উল্টো। কম পয়সা মোহর করুন, কিন্তু দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসুন। পণ মুক্ত সমাজ গঠন করুন। পণ নেবেন না, না চেয়ে কেউ কিছু দিলে অসুবিধা নাই, কিন্তু পণ নেবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যুব সমাজের প্রতি আমার বক্তব্য, তাই আমার কলমে আমি লিখেছি, সরে যাব। এমন ওয়াজ শুনলে 1 ঘন্টা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এখন ওয়াজ তো অনেক রকম হচ্ছে, ওয়াজ অনেক রকমের হচ্ছে। ওয়াজের মজলিসেই গীবত শিকায়েত চলছে, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে, ও বক্তা সে বক্তার বিরুদ্ধে, আছে না নাই? এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর সেই হুজুরের বিরুদ্ধে। ওয়াজের স্টেজে উঠলি শুধু নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা, এটা হারাম, ওটা হারাম, এ চলবে না, ও চলবে না। বাপ 14 পুরুষ যা করে এসেছে সব নাকি ভুল। আরে এটা তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে আখেরি জামানায় কিয়ামতের একটা আলামত হলো পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষেরা গালমন্দ করবে, অশ্লীল কথা বলবে, তাদের বিরুদ্ধে গীবত শিকায়েত করবে, তাদের বিরুদ্ধে নিন্দামন্দ করবে। এই পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষরা খারাপ বলবে, এটাও কিয়ামতের একটা আলামতের মধ্যে পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, আপনাকে আমাকে ওয়াজ শুনতে হবে, শোনার মতো শুনতে হবে। আপনাকে আমাকে ওয়াজ শুনে আমলটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো সাচ্চা মুসলমান হওয়া। সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে আমাকে আল্লাহকে ভয়টা করার মতো করতে পারা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান হতে হবে, এটা কার নির্দেশ? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। কোথায় বলেছেন আল্লাহ? কোরআন মাজিদে। এখন আপনি চিন্তা করুন তো, আপনি কি সাচ্চা মুসলমান হয়েছেন? যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলে হোয়াই নট। আমি মিলাদুন নবীতে যাই, গরুর গোশত খাই, সলিমউদ্দিন নামটা আমার ভাই, কেন আমি মুসলমান হতে পারি নাই? আমি তো পাক্কা মুসলমান ভাই। আমার আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলেছেন, বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহ বলছেন সেই মুসলমান হতে গেলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেতে হয়। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় না পুলিশকে বেশি ভয় পায়? পুলিশ আমাদের সবচেয়ে বেশি ভয়। ইমাম সাহেব রাত দিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহকে ভয় পেলে আমরা সবাই মসজিদে যেতাম।
কারণ আল্লাহ বলছে এই নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। তাহলে আল্লাহকে ভয় পেলে সবচেয়ে আগে নামাজের দিকে যেতাম। বুকে হাত দিয়ে চিন্তা করুন কতজন নামাজের দিকে যায়। কিন্তু এসডিও যদি একটা নোটিশ পাঠিয়ে দেয় বাড়িতে, সিভিক পুলিশ এসে নোটিশটা দিয়ে গেল বিকালবেলা, যে সেখানে লেখা আছে আগামীকাল, আজকে কত তারিখ, আগামীকাল 10 তারিখ সকাল 10টায় এসডিও অফিসে এসে দেখা কর। আচ্ছা বলুন তো আপনি কি করবেন? 10টায় যাবেন না 9টায় গিয়ে হাজির হয়ে যাবেন? এসডিও ডেকেছে বলে কথা, রাস্তায় জ্যামে পড়তে পারি, দেরি হতে পারে, আগে আগে বেরোই বাবা, কি বলতে কি বিপদ আসে। এসডিও ডেকেছে 10টায়, আপনি গিয়ে হাজির 9টায়। তাহলে ভয়টা কাকে বেশি করা হলো, আল্লাহকে না এসডিওকে? তাহলে কেন আমরা সাচ্চা মুসলমান হতে পারিনি বুঝতে পারছেন? আমাদের দোয়া কেন কবুল হয়নি? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে সাচ্চা মুসলমান হতে গেলে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহকে ভয় পেলে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করলে পুলিশের থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে, নেতা মন্ত্রীর থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছুর থেকে ভয় আল্লাহকে বেশি করতে হবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, আপনি বেনামাজি হতে পারবেন না, আপনি বেরোজাদার হতে পারবেন না, আপনি ঈমান হারা হতে পারবেন না, আপনি শিরকওয়ালা হতে পারবেন না, আপনার মধ্যে কুফরি থাকবে না, আপনি সুন্নতহীন হতে পারবেন না। আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করেন, ওজনে আপনি ঠকাতে পারবেন না, সুদের কারবারটা আপনি করতে পারবেন না, আপনি অফিসার হয়েছেন ঘুষ নিতে পারবেন না, আপনি বাবা আলটা ছেটে ছেটে জমিটা বাড়াতে পারবেন না, আপনি মুখ থেকে এমন অশ্লীলতা খারাপ কথা বলতে পারবেন না যাতে মানুষের কষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো আপনি মেনে চলবেন। কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন কতটা নির্দেশ আমরা মেনে চলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তার তুলনায় আমরা নির্দেশ তো ঠিক মতো মানি না, বরং আল্লাহর সঙ্গে নাফরমানি করি। একে আল্লাহর নির্দেশগুলো মানি না, আল্লাহকে ভয় করার মতো ভয় করি না, কিন্তু তার জায়গায় আমরা আল্লাহর নির্দেশে অমান্য করি। আমার আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেইটা আমরা করি। আমার আল্লাহ যেটা হারাম করেছেন, সেই হারাম কাজটা আমরা করি। আমার আল্লাহ যেটা নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ কাজগুলো আমরা করি। হে তরুণ যুবকেরা, আজকে আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমার আল্লাহ যেটা হারাম করেছেন, সেই হারাম কাজটা আপনার ভিতরে ঢুকে আছে কিনা। আমার আল্লাহ যেটা মাকরু করেছেন, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ জিনিসটা আপনার মধ্যে ঢুকে আছে কিনা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। আমি আল্লাহর সঙ্গে বিল্লাহে ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মায়ের পেটে কোথায় ছিলে? তোমরা তো মায়ের পেটে ছিলে না, তার আগে কোথায় ছিলে? এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কেউ কি বলতে পারবেন? পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কেউ কি বলতে পারবেন? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেয়া হবে। এই পৃথিবী থেকে আমরা মারা যাব না, বেঁচে থাকব। জোরে বলেন। কেউ 80 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন? বাপজি 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? পারবেন কেউ? তাহলে কেন চিন্তা করছেন যে বুড়ো হলে নামাজ পড়বো, বুড়ো হলে দাড়িটা রাখবো, বুড়ো হলে আল্লাহওয়ালা হব,
বয়স এখনো অনেক বাকি, এই জিনিসটা কেন চিন্তা করছেন? আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর মৃত্যু তোমাদের প্রত্যেককে পাকড়াও করবে। ঘুমোতে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যার জীবন আছে তার মরণ আছে। হে তরুণ যুবকেরা, এজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন মৃত্যুর জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে, মৃত্যুর জন্য যে টাইমটা নির্দিষ্ট করা হয়েছে, সেই টাইমের একটুও এদিক ওদিক করা হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? আর কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করিস, সুদৃঢ় গম্বুজের মধ্যে পলায়ন করিস, মজবুত কেল্লার মধ্যে গিয়ে আত্মগোপন করিস, লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে ঢুকে পড়িস, ওরে বান্দারে শুনে রেখে দেন, ভেলোর যাস, চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, পিজি যাস, এনআরএস যাস, যত বড় হসপিটাল চলে যাস, আমি আল্লাহ যদি তার তাকদিরে মৃত্যু লিখে রাখি, বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওরে বান্দারে, মরতে যখন হবে, মৃত্যুর জন্য কতটা তৈরি হয়েছি। মুখে হাত দিয়ে চিন্তা করুন। কলকাতায় গেলে টাকা পয়সা নিয়ে যেতে হয়, দিল্লিতে গেলে আরেকটু বেশি নিয়ে যেতে হয়, জামা কাপড়ও বেশি নিতে হয়। আর যদি বিদেশ চলে যান, আমেরিকা যাবেন, আরো বেশি প্রস্তুতি নিয়ে যেতে হয়। আর কবরে যাবেন, প্রস্তুতি নেবেন না? ঠিক না ভুল? কবরে যাবেন, তৈরি হবেন না? আমরা দুনিয়াতে কাকে চালাক বলি? যে গাড়ি বেশি করেছে, বাড়ি বেশি করেছে, জমি বেশি করেছে, জায়গা বেশি করেছে, ফ্ল্যাট বেশি কিনেছে, মার্কেট বেশি কিনেছে, টাকা পয়সা বেশি মালিক হয়েছে। নবী বলছেন না, যে মরার আগে আমল তৈরি করতে পেরেছে সেই হলো আসল চালাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য চিরস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। পরকাল, মৃত্যুর পরে